দিব্য, মা এসো, মা এসো। কদিন ধরে মনের মধ্যে একটা ভয় হচ্ছিল বাবা, কোনো কাজ যদি ভুল হয়ে যায়। কি মা? কি সেটাই তো হাতড়ে বেড়াচ্ছি। ভাবছি যদি কোনো কাজ ভুল হয়ে যায়, বয়স হয়েছে, তাহলে তো সংশোধন করতে পারবো না বাবা। এ তুমি কি বলছো মা? বয়স তো হচ্ছে দিব্য, সব তো মানুষের হাতে থাকে না, সময় তো কারোর কথা শোনে না বাবা। যদি চলে যাবার ডাক আসে তখন তো চলে যেতেই হবে বাবা। জোর করে যাব না বললে তো আর সময় শুনবে না। মা এখন তুমি আমাকে এসব কথা কেন বলছো? তুমি তো জানো এমনিতেই আমার মনের ভিতরে, তার উপর তুমি যদি এই সমস্ত কথা বলো মা। আমি কোনো বানানো কথা বলতে আসিনি। তোমাকে তৈরি থাকা দরকার, ভেতরে ভেতরে শক্ত থাকা দরকার। মা আমি তোমাকে জরুরি কথা বলতে এসেছি। কি মা? ওই যে বলছিলাম না, মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল, কি যেন একটা কাজ আমার করার কথা ছিল, অথচ আমি করিনি। সেই কাজখানার কথাই আমার মনে পড়েছে বাবা। কাজটা আসলে তোমারই, আমার কাজ তোমাকে মনে করিয়ে দেওয়া। কি বলো তো মা? আমি কি কোনো কাজে গাফিলতি করেছি? 100 বার করেছো বাবা, আজ নয়, অনেক দিন, অনেক বছর ধরে শুধু এই ভুলটাই করে আসছো। তুমি আমাকে কিছুদিন আগে এসে বলেছিলে তুমি একজনের উপর খুব অন্যায় করেছো। আমি বলেছিলাম যার কাছে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছ না কেন? সেদিন আমি বুঝতে পারিনি বাবা কার উপর তুমি অন্যায় করেছিলে। আজ বুঝতে পারছি তুমি কার কথা বলতে চেয়েছিলে। আজ কেন, যেদিন তুমি তোমার সন্তানের কথা বললে, মায়ের কথা বললে, সেদিনই বুঝতে পেরেছিলাম। মা দিব্য, যখন তুমি অন্যায় করেছো বুঝতেই পেরেছো, তখন তুমি সেই অন্যায়টা আর দীর্ঘ করো না। তুমি কি করতে বলছো মা? তুমি কি কঙ্কার কথা বলছো? কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু করতে বলছি না যাতে তোমার সংসার তছনছ হয়ে যায়, তোমার সংসারে কোনো ধাক্কা লাগে। কিন্তু বাহার জন্য তোমার তো কিছু করা উচিত ছিল। এখন আমি কঙ্কার জন্য কি করতে পারি ভাবো? আমার যে হাত পা বাঁধা। ভেবে দেখো দিব্য, যে মেয়েটাকে তুমি সন্তান বলে স্বীকার করে নিয়েছো, যে মেয়েটার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, সেই মেয়েটা তো একা পৃথিবীতে আসেনি। তার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মা এই অন্যায়টা যে ভেতরে ভেতরে আমাকে কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে সেটা। তাতে তো তোমার ক্ষতি ছাড়া কোনো লাভ নেই দিব্য, বরং তোমার অনুতাপ একটু কমে তার ব্যবস্থা করো। কিন্তু মা কি করে, কি করলে আমার এই গ্লানি, আমার এই অনুতাপের হাত থেকে আমি মুক্তি পাবো? আমার যে হাত পা বাঁধা। যে সন্তানের মাকে তুমি অবহেলা করেছো, যেদিন সেই দিনটা আসবে, সব আড়াল ছিঁড়ে তুমি আর তোমার সন্তান মুখোমুখি দাঁড়াবে, সেদিন তোমার সন্তান তোমাকে ক্ষমা করবে তো? সেদিন সে যদি তার মায়ের অপমানের প্রতিশোধ নেয়, সে যদি তোমাকে অস্বীকার করে, বাঁচবো না মা, বাঁচবো না সেদিন। সেদিনই হয়তো সত্যিকারের মরে যাবো আমি। আমি বড় স্বার্থপর মা দিব্য। হয়তো সব মাই কম বেশি তাই।
তাই হয়তো নিজের সন্তানের সুখের কথা, তাদের ভালো থাকার কথা ছাড়া বাকি সব ব্যাপারে আমি অন্ধ হয়ে থাকি। হয়তো এমন দিন আসতে পারে, আমি থাকি না থাকি, দেখি না দেখি, তবু তো আমার সন্তান কষ্ট পাবে। তাই আমি আজ আগাম তোমাকে সতর্ক করতে এসেছি দিব্য। আমি মনে করে দিতে এসেছি তোমার দায়িত্বের কথা। কিন্তু মা, আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আমি কঙ্কার প্রতি কি দায়িত্ব পালন করব? সে মেয়েটিও তো আমারই মতো সন্তানের মা। সেও হয়তো অপেক্ষা করে আছে একদিন তার সন্তানও তার বাবাকে খুঁজে পাবে, এই ভরসায়। এখনো তো জানো দিব্য, সেই মেয়েটি সারা জীবন আর কোনো পুরুষকে গ্রহণ করেনি। তোমাকে ভালোবেসেই যে করেনি তা নাও হতে পারে। হয়তো তার সন্তানের কথা ভেবেই নিজের জীবনের সুখ বিসর্জন দিয়েছে। তুমি তার সঙ্গে দেখা করছো না কেন দিব্য? আমি কি বলবো মা? আমি তার কাছে গিয়ে কোন মুখে দাঁড়াবো তার সামনে? আমি তোমার তো তার কাছে গিয়ে বলা উচিত দিব্য, তুমি তোমার মেয়েকে খুঁজে পেয়েছো। কিন্তু মা, কি করে? যতদিন না আমি বাহার কাছে। তবু তো সে জানবে মনে মনে তুমি বাহাকে স্বীকার করে নিয়েছো। সেই সত্য আজ সবাই নাইবা জানলো। একবার তার সামনে গিয়ে দাঁড়ালে সে যদি তার অধিকার বুঝে নিতে চায়, তখন কি হবে মা? আমার সংসারের কথা বাদ দাও, কিন্তু মনের কি হবে? মনের জীবনটা তো তছনছ হয়ে যাবে। এত বড় আঘাত কি মন সহ্য করতে পারবে? দিব্য, যে মেয়েটি এত বছরও তোমার কাছে এসে একটা দিনের জন্য তার দাবি, তার অধিকারের কথা বলেনি, সে কি আজ তোমার কাছে তার অধিকার জানাবে? তোমার কি মনে হয় দিব্য? আমি জানি না মা, আমি বুঝতে পারছি না। আমার বড় ভয় করছে মা। বোঝা যায় ওই কঙ্কা মেয়েটি অতি কষ্টে বাঁচে। অন্তত কিছু আর্থিক সাহায্যও যদি নিয়ম করে তাকে করতে পারতে। সে বড় অভিমানী মেয়ে মা, গরিব হতে পারে, স্কুল কলেজের শিক্ষা না থাকতে পারে, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত আভিজাত্য বোধ আছে। তাকে সামান্য কটা টাকা দিয়ে আমি কিভাবে অপমান করতে পারি মা? তাহলে কি করণীয় দিব্য? কি করা উচিত? আমি বুঝতে পারছি না মাগো। মনের ভেতরে সবসময় এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করণীয় আমার? কি করা উচিত আমার? একবার দেখা করো দিব্য, একবার মন খুলে তার সঙ্গে কথা বলো। সেই হয়তো তোমাকে সঠিক উপায় বলে দিতে পারবে। আমি পলাশবনি যাব মা, আজ না হোক কাল একবার তার মুখোমুখি গিয়ে দাঁড়াতেই হবে আমাকে। কি হয়েছে? কি হয়েছে অনু? কি হলো বৌমা, মাথা ঘুরে গেল? তোমার জন্য পুডিং বানিয়েছিলাম দিব্য। ঠিক আছে, ঠিক আছে। আরে তুলতে হবে না, আরো তো আছে। আবার দিও, তাতে কি আছে? ওঠো। অনু, পাগলামি করো না প্লিজ। দেখো, তোমার সঙ্গে আমার যত মতান্তরই থাক, তুমি আমার সন্তানের মা। আমি তোমাকে এতক্ষণ ধরে মার সঙ্গে কি নিয়ে কথা বলছিলে দিব্য? কি 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 কথা?
পলাশবনিতে তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ দিব্য? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু